আমাদের সম্মানটাই রেখে দেবেন। আমরা বলছি মমতা ব্যানার্জি ভিক্ষা দিতে চাইছে, জেলে যাবে সারা। হ্যাঁ মমতা ব্যানার্জি দিতে চাইছেন ভিক্ষা। এই তো আমাদের অবস্থা, আমাদের ভিক্ষা দিচ্ছে মানুষ। হাতে তালি দিন। আমাদের ভিক্ষা দিচ্ছে মমতা ব্যানার্জি, আর ভিক্ষা লাগবে না। চাকরি চোর মমতা ব্যানার্জি, হায় হায়। চাকরি চোর মমতা ব্যানার্জি, হায় হায়। এই যে করুণ পরিস্থিতি, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। দেখুন বাংলার মিডিয়া, দেখুন মানুষ আমাদের ভিক্ষা দিচ্ছে। মমতা ব্যানার্জি, এই চাকরি চোর মমতা ব্যানার্জি, আপনার ভিক্ষা আর লাগবে না, আপনার ভিক্ষা আর লাগবে না। মমতা ব্যানার্জি মানুষ ক টাকা, 50 টাকা ভিক্ষা দিয়েছে। কাকুরা, ও বাস ভাই, কাছের জানলাটা একটু নামান। মমতা ব্যানার্জি চাকরি চুরি করেছে। মমতা ব্যানার্জি আমাদের চাকরি চুরি করেছে, শিক্ষাকর্মীদের হাতে বাকি ধরে দিয়েছে। আজকে আমরা রাজ্য বিধানসভার অধিবেশন চেয়েছি। কেন অধিবেশন আসবে না? কেন অ্যামেন্ডমেন্ট পাস করবে না? আমার পাশের চাকরিরা, ও আমার ভাইয়েরা, মমতা ব্যানার্জি চাকরি চুরি করেছে, শিক্ষাকর্মীদের হাতে রেখে দিয়ে একটু শুনে যান। দাদা একটু শুনুন, আমরা এসএসসি 2016 প্যানেলে, দাদা একটু শুনুন, এসএসসি 2016 প্যানেলে আমরা যোগ্য চাকরিয়ারা শিক্ষাকর্মী আমাদের হাতে বাটি ধরিয়ে দিয়েছে। শিক্ষকরা রাস্তায় অনশনে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। চাকরি চোর মমতা ব্যানার্জি। চাকরিটা কে চুরি করলো? মমতা ব্যানার্জি। আজকে মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করতে চাইছেন না, তাহলে উনি কাদের মুখ্যমন্ত্রী? আমাদের মতো ছাত্র যৌবনদের কাঁধে ভর করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই চাকরি চোর মমতা, ও বোন, বোন একটু শুনে যান, বোন একটু শুনে যান। আমাদের এসএসসি 2016 প্যানেলে, ও দাদা, এসএসসি 2016 প্যানেলে চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জি। দেখুন আপনাদের রাজ্যের মানুষের হাতে বাটি তুলে দিয়েছে মমতা ব্যানার্জি। আপনারা একটু দাঁড়িয়ে দেখে যান। মমতা ব্যানার্জিকে আপনারা ক্ষমা করবেন না। এই চাকরি চোর মমতা ব্যানার্জিকে আপনারা